আমিও হচ্ছে ডাক্তার আমি একটু আগে সব টিচারদের কথাবার্তা শুনতেছিলাম। আই হ্যাভ বিন টু মেনি স্টেডিয়াম, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন প্লেয়ারের খেলাধুলা দেখছি, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে রেগুলার উঠা বসা করি, কিন্তু প্রত্যেকটা টিচার আসার পরে আপনারা যে পরিমাণ চিন্তা করছেন, তাদেরকে যে আপনি মোটিভেট করছেন, আমার কাছে মনে হয় এসিএস এর আমাদের যে টিচাররা আছে তারা বাংলাদেশের অ্যাট দিস মোমেন্ট সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার। সেটা সত্যি আমি আজকে যখন এই পুরো সেলিব্রেশনটা দেখতেছিলাম, আমি গত 2 দিন ধরেই ফলো করতেছি যে আপনারা প্রশ্ন দিচ্ছেন যে আমি ডাক পাইছি আমার কাছে মনে হচ্ছিল একটা কথাই যে আমি যখন চান্স পাইছিলাম ইউনিভার্সিটিতে, তখন যদি এটিএস এর এরকম একটা গ্র্যান্ড সেলিব্রেশন থাকতো তাহলে আমার আসলে কতটা ভালো লাগতো, রাইট? যেটা এখন আপনারা এইটা এনজয় করতেছেন। তো আমি টিচাররা অনেক কথা বলতে সবসময় কথা বেশি বলে নাকি আপনাদের ভালো লাগে? ভালো লাগে না? সব ওবিডিয়েন্ট স্টুডেন্ট একদম। তো টিচাররা তো অনেক ধরনের উপদেশ পরামর্শ অনেক কিছু দিচ্ছে, কিন্তু টিচাররা আসলে খেলাধুলা কতটুকু পারে এটাকে আপনাদের দেখা উচিত না একটু? নাকি দেখবো না? আপনাদের টিচাররা নর্মালি একটা পেনাল্টিতে গোল দিতে পারে কি এটা তো দেখা উচিত নাকি? আমার কাছে সবসময় মনে হচ্ছে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে জীবনের যাবতীয় পরীক্ষা বেসিক্যালি একটা জয়েন্ট এফার্ট বিটুইন টিচার এন্ড স্টুডেন্ট, রাইট? টিচার যদি ভালো না পড়ায় তাহলে স্টুডেন্ট ভালো করতে পারবে না। টিচার ভালো পড়ানোর পরেও যদি স্টুডেন্ট ভালো পড়ালেখা না করে তাহলেও কোনো কিছু লাভ হবে না, রাইট? তো এই জন্য আজকে এমবিএস এর প্রত্যেকজন টিচারের সাথে একজন করে স্টুডেন্ট থাকবে এবং প্রত্যেকজন স্টুডেন্ট এবং প্রত্যেকজন টিচার মিলে একটা করে টিম হবে, রাইট? এবং আমরা দেখবো কে কে পেনাল্টিতে গোল দিতে পারে আর কে পেনাল্টিতে গোল দিতে পারে না। আপনারা কি রেডি?